দৈনন্দিন জীবনে ইংলিশে যখন লাইন বানাচ্ছ তখন ফ্রেজাল ভার্বস এর ব্যবহার করো। খুব স্টাইলিশ সাউন্ড করবে, যদি লেখো তাহলে ভালো এক্সামে মার্কস আসবে। তো সেই ফ্রেজাল ভার্বস কেমন ভাবে ইউজ করতে পারো, কিভাবে স্মুথলি আমরা দৈনন্দিন জীবনে কথা বলার সময় ফ্রেজাল ভার্বস ইউজ করতে পারি, তারই একটা এক্সাম্পল দেওয়ার জন্য আজকের এই ভিডিও। বেশ কিছু খুবই কমন ফ্রেজাল ভার্বস আমরা এখানে দেখব এবং সেগুলোর ব্যবহার কিভাবে হতে পারে সেটা বুঝে নেব। দেখো এখানে খুবই সিম্পল কিছু লাইনস আছে, সেই লাইনসগুলোর মধ্যে এই ফ্রেজাল ভার্বস এর ব্যবহার। সবার প্রথম লাইনটা লক্ষ্য করো, তোমার জুতো পরে নাও। কি বলা হলো? জুতো পরে নাও। এই যে বলা হচ্ছে পরে নাও, এই পরে নেওয়া সেন্সে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে লাইনটা আমরা এরকম ভাবে বলতে পারি, পুট অন ইয়োর শুজ। পুট অন শব্দটা হলো সেই ফ্রেজাল ভার্ব যেটা পরে নেওয়া অর্থে ব্যবহার করা যায়। জুতো পরা, জামা কাপড় পরা ইত্যাদি সেন্সে, ওয়্যার সেন্সে আমরা ব্যবহার করতে পারি পুট অন। ওকে, পুট অন ইয়োর শুজ, তোমার জুতো পরে নাও। তোমার জ্যাকেট খুলে ফেলো। তো একইভাবে যদি জামা কাপড় পরার কথা বলা হয় বা কোনো কিছু পরার কথা বলা হয়, খোলার ব্যাপারও হতে পারে, এরকম সেন্সে আমরা কিভাবে বলতে পারি? সেক্ষেত্রে আমরা টেক অফ ব্যবহার করে লাইনটাকে বলতে পারি, টেক অফ ইয়োর জ্যাকেট। টেক অফ ইয়োর জ্যাকেট, তাহলে টেক অফ হলো সেই ফ্রেজাল ভার্বটা যেটা খুলে ফেলা অর্থ বোঝাচ্ছে। বাতিটা জ্বালাও। জ্বালানো সেন্সে আমরা অনেক রকমের শব্দই ব্যবহার করতে পারি। বাতি একটা কিছু তুমি যখন জ্বালাচ্ছ তো তখন সেক্ষেত্রে মানে টার্ন অন, সুইচ অন এরকম ইত্যাদি বলতে পারো। তো সেই অর্থে লাইনটা বলতে পারি এরকম ভাবে, টার্ন অন অর সুইচ অন দ্য লাইট। টার্ন অন অর সুইচ অন দ্য লাইট। বাতি বলতে এখানে লাইক বাল্ব বা এরকম কিছু বোঝানো হয়েছে। তো সেই অর্থে টার্ন অনও বলতে পারো, সুইচ অনও বলতে পারো, দুটোই স্মুথলি চলবে, কোনো অসুবিধা নেই। তারপর পাখাটা বন্ধ করো। তো যদি অন করা হয় তাহলে অবভিয়াসলি অফ করাও হবে। একই প্রসেসে আমরা কিন্তু অফ করার কথাটাও বলতে পারি। তার মানে এখানে যদি বলি টার্ন অফ বা সুইচ অফ তাহলে কোনো অসুবিধা নেই। টার্ন অফ অথবা সুইচ অফ যে কোনো একটা বলবে, দ্য ফ্যান। তারপর ফোনটা ধরো। ফোনটা ধরো আমরা তো দৈনন্দিন জীবনে খুব কমনলি বলি, এরকম সেন্সে আমরা কি বলবো? পিক আপ দ্য ফোন। পিক আপ দ্য ফোন বা পিক আপ দ্য কল এটাও বলতে পারো। ফোনটা ধরো, পিক আপ দ্য কল, এরকম আমরা বলি। পরেরটা দেখো, তোমার ব্যাগটা নামিয়ে রাখো। নামিয়ে রাখো, এই নামিয়ে রাখা সেন্সে আমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারি। সেক্ষেত্রে বলতে পারি পুট ডাউন ইয়োর ব্যাগ। পুট ডাউন ইয়োর ব্যাগ। তাহলে এই যে পুট ডাউন শব্দটা, এটা হলো ফ্রেজাল ভার্ব যেটা নামিয়ে রাখো এই অর্থে ব্যবহার হয়েছে। পরেরটা, আগে শান্ত হও। এই যে শান্ত হও, এই শান্ত হওয়া সেন্সেও আমরা ফ্রেজাল ভার্ব লিখতে পারি। সেটা কোনটা? কাম ডাউন ফার্স্ট। এই শান্ত হওয়া, শান্ত মানে অ্যাকচুয়ালি কাম বোঝায়। এই কামের সঙ্গে যখন তুমি ডাউন ব্যবহার করছো তার মানে কাম ডাউন বলছো, মানে তুমি খুব মানে হতে পারে খুব রেগে আছো বা কিছু, এবং সেই অবস্থা থেকে বা খুব চিন্তায় রয়েছো, সেখান থেকে আস্তে আস্তে শান্ত হচ্ছ, কাম ডাউন করছো। এই সেন্স অনুযায়ী কাম ডাউন ফার্স্ট, শান্ত হও। টাকার পিছনে ছুটো না। টাকার পিছনে ছুটো না, কোনো কিছুকে মানে কোনো কিছুর পিছু করা এরকম সেন্সে এই যে পিছনে ছোটা বলা হলো, এই অর্থে আমরা ব্যবহার করতে পারি একটা ফ্রেজাল ভার্ব। আর সেটা হচ্ছে রান আফটার। রান আফটার, কিছুকে চেস করা এরকম সেন্স বোঝায়। লক্ষ্য করে দেখো এই লাইনটার মধ্যে না আছে, ইম্পারেটিভ সেন্টেন্স তো সবকটাই হচ্ছে। তার মানে এখানে যখন ইম্পারেটিভে না আসছে তার মানে ডোন্ট দিয়ে লাইনটা বলতে হবে। তো ট্রান্সলেট করলে এরকম ভাবে বলতে হবে, ডোন্ট রান আফটার মানি। ডোন্ট রান আফটার মানি। তারপর আবর্জনাটা ফেলে দাও। ফেলে দেওয়া এরকম অর্থে আমরা ফ্রেজাল ভার্ব লিখতে পারি। সেটা কি? টেক আউট দ্য গার্বেজ। টেক আউট দ্য গার্বেজ মানে গার্বেজটা কিছুতে একটা রেখেছো তুমি, সেখান থেকে বার করে ওটা ফেলে দাও, এরকম বোঝাতে টেক আউট ব্যবহার করতে পারো। কলটা কেটে দাও। কলটা যখন ধরছো বা ফোনটা ধরার কথা আসছে তাহলে কল রেখে দেওয়ার ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, এবং সেটা অলরেডি আই হোপ তোমরা জানো, সেটা হচ্ছে হ্যাং আপ। তাহলে সেই সেন্সে হ্যাং আপ দ্য কল। হ্যাং আপ দ্য কল, কলটা কেটে দাও। তারপর এটা দেখো, হাঁটতে বের হও। বের হও, হাঁটতে বের হও, এরকম সেন্স অনুযায়ী আমরা লাইনটাকে এরকম ভাবে বলতে পারি যে গো আউট ফর আ ওয়াক। গো আউট ফর আ ওয়াক, এই গো আউট এটা হচ্ছে বাইরে বেরো। কিসের জন্য বেরোবে? না হাঁটার জন্য, তো ফর আ ওয়াক এরকম ভাবে। বাচ্চাদের দেখাশোনা করো। দেখাশোনা করা, দেখাশোনা করা সেন্সে আমরা লুক আফটার, টেক কেয়ার অফ এরকম ভাবে ব্যবহার করতে পারি বিভিন্ন ফ্রেজাল ভার্ব। তো এখানে আমি লুক আফটার ইউজ করেছি। লুক আফটার দ্য কিডস। লুক আফটার দ্য কিডস, বাচ্চাদের দেখাশোনা করো। এরকম বলতে পারো টেক কেয়ার অফ দ্য কিডস, তার মানে বাচ্চাদের দেখাশোনা করো বা যত্ন নাও এরকম সেন্সে। ওকে, পরেরটা, তোমার চাবিগুলো খুঁজে দেখো। তোমার চাবিগুলো খুঁজে দেখো এরকম সেন্সে যে ফ্রেজাল ভার্বটা ব্যবহার হয় সেটা হলো লুক ফর। লুক ফর ইয়োর কিজ।
লুক ফর ইয়োর কিজ মানে সার্চ করো, ইন সার্চ অফ এই সেন্সে লুক ফর। ধূমপান ছেড়ে দাও, কোনো কিছু ছেড়ে দেওয়া, ত্যাগ করা, এরকম সেন্সে গিভ আপ এটা আমরা বলে থাকি। তো সেই অর্থে লাইনটাকে আমরা এইভাবে বলতে পারি যে গিভ আপ স্মোকিং, গিভ আপ স্মোকিং। তারপর এই ভিডিওটা দেখে নাও, এই ভিডিওটা দেখে নাও, এরকম সেন্সে কি বলবে বলো চেক আউট দিস ভিডিও। চেক আউট খুব সুন্দর একটা মডার্ন ফ্রেজাল ভার্ব, আমরা প্রায় এরকম শুনি, এটা একটু চেক আউট করে নে, এটা দেখ, এরকম সেন্সে। তো তখন সেক্ষেত্রে চেক আউট দিস ভিডিও, দেখে নাও অর্থ বোঝাতে। পরেরটা দেখো, চিনির পরিমাণ কমাও, কমানো, কোনো কিছু রিডিউস করা, এরকম সেন্সে আমরা কাট ডাউন এটার ব্যবহার করতে পারি। তাহলে সেক্ষেত্রে বলতে হবে কাট ডাউন অন সুগার, কাট ডাউন অন সুগার। তারপর ওই কাগজটা ফেলে দাও, ফেলে দাও, ছুঁড়ে ফেলে দাও, এরকম কিছু। তো থ্রো ব্যবহার করতে পারো, বলো থ্রো অ্যাওয়ে দ্যাট পেপার, থ্রো অ্যাওয়ে দ্যাট পেপার, তোমার কাছে রেখো না, ছুঁড়ে ফেলে দাও, এরকম একটা সেন্সে ফেলে দাও, থ্রো অ্যাওয়ে দ্যাট পেপার। নেক্সট ওয়ানটা দেখো, ঠিকানাটা লিখে রাখো। এই যে লিখে রাখো বলা হয়েছে, এই সেন্সেও তোমরা ফ্রেজাল ভার্ব ব্যবহার করতে পারো, সেটা হলো রাইট ডাউন, রাইট ডাউন বলতে পারো, তারপরে নোট ডাউন বলতে পারো, জট ডাউন বলতে পারো, এরকম বিভিন্নভাবে বলা যেতে পারে। তো ট্রান্সলেট করলে আমরা এটা এরকমভাবে বলতে পারি, রাইট ডাউন দ্য অ্যাড্রেস, রাইট ডাউন দ্য অ্যাড্রেস। আমি এখানে রাইট ডাউন ফ্রেজাল ভার্বটা ব্যবহার করেছি। তোমরা যদি চাও জট ডাউনও বলতে পারো, জট ডাউন রাইট ডাউন অলমোস্ট সেম সেন্সেই হয়। জট ডাউন একটু তাড়াতাড়ি করে সব লিখে ফিখে দাও, অত মানে নিট অ্যান্ড ক্লিন হতে হবে না, এরকম একটা ব্যাপার। যাই হোক, তো লেখা সেন্সে জট ডাউনও হয়, আর নোট ডাউন তো তোমরা বলেই থাকো। তারপর তোমার জীবনে এগিয়ে চলো, এই যে এগিয়ে চলো বলা হয়েছে, এই সেন্সে মুভ অন ব্যবহার করতে পারো। তাহলে মুভ অন উইথ ইয়োর লাইফ, মুভ অন উইথ ইয়োর লাইফ, এরকম ভাবে বলা হলো। মুভ অন ফ্রেজাল ভাবটা খেয়াল রাখবে, মুভ অন উইথ ইয়োর লাইফ। একটু অপেক্ষা করো, একটু অপেক্ষা করো, অপেক্ষা করা সেন্সে কি বলতে পারো, খুবই কমন হোল্ড অন, এরকম ভাবে বলতে পারি। তো হোল্ড অন আ সেকেন্ড, হোল্ড অন আ সেকেন্ড। তো হোল্ড অন আরেকটা খুব ইউজফুল ফ্রেজাল ভার্ব। এরকম ভাবে দেখতে পেলে 20টা ফ্রেজাল ভার্ব আমি তোমাদেরকে আজকে বললাম, যেগুলো দৈনন্দিন জীবনে আমরা খুবই ইউজ করতে পারি। তো এই ধরনের ফ্রেজাল ভার্বস ইউজ করো। কোথাও কনফিউশন হলে কমেন্ট সেকশনে অবশ্যই জানাও। ভিডিওটাকে একটা লাইক করতে ভুলো না, শেয়ার করো সমস্ত ফ্রেন্ডসদের সাথে। চ্যানেলটাকে এখনো সাবস্ক্রাইব না করে থাকলে অফকোর্স সাবস্ক্রাইব করে নিও, কারণ এই ধরনের ইনফরমেটিভ ভিডিওস তোমরা আমার চ্যানেল থেকে পেতেই থাকবে। আজ তবে আসি, সবাই ভালো থাকো, সুস্থ থাকো, বাই বাই।